জগন্নাথ কতটা জ্বর ভালো হবে? ভালো মানসিক রোগগ্রস্ত এখন জগন্নাথ। দিতে পারবে মানসিক রোগগ্রস্ত। ব্রজবর বিষভান পূর্ণ নির্বাণ বন্দে স্নপেত নিজ দাসিরাধিকা মন্তদান কমাদি দেবং করুণানিদান কমলবরণং শ্রীরাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতশ্বরী শশিকনিভৃতশ্চিতা সর্বভূতস্থান্যভাব অত্যাজিতচিরলীলাক্তিষ্ঠসারস্তদী পতন্ত কৃপয়াস্তত্তদীপং পুরাণম তন্নখিল বিজনাঘ্ন ব্যাস শৃণুতে বৃন্দায় তুলসী প্রিয়ায় কৃষ্ণ ভক্তি প্রভে দেবী শক্তি মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুদীনতাং শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলয় হিরণ্যকশিপু বৎসশিলাসং কনকায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো। জয় মহারাজ। ঋষি বলছেন, যে ব্যক্তি ধর্ম অর্থ কাম এই চতুর্বর্গ সম্যক সিদ্ধি কামনা করেন, তিনি ওর মূল কারণ স্বরূপ পৃথিবীচরিত্র শ্রদ্ধাসাকারী পুনঃ পুনঃ স্মরণ করবেন। বিজয়াভিমুখ রাজা সুচরিতার চরিত্র শ্রবণ করে রাজা জয়লাভের উদ্দেশ্যে যে দেশে গমন করবে সেই দেশের অধিপতি পুত্রে পৃথু মহারাজকে যে উপহার দান করেছে সেই রাজাকে তদুপহার উৎসর্গ করবে। অসৎসঙ্গ বা ফলবিসন্ধি পরিত্যাগপূর্বক
ভগবানে বিমল ভক্তিযুক্ত হয়ে বিনন্দন পুরুষের পূর্ণ চরিত্র সমান চিত্রান করা কর্তব্য। হে বিচিত্র বীর্য আত্মজ বিদুর, আমি তোমার নিকট ভগবত ভক্তের মহাত্ম সুযোগ এই যে পৃথি চরিত্র কীর্তন করিলাম। তোমার এই বিদুরকে বিচিত্র রাজা পুত্র বলছিল। বিচিত্র যে পুত্র না, এই কথাটাই মুনি মহারাজ বারবার বলতেন যে নন্দাত্মজ নন্দাত্মজ, মানে নন্দের শরীর থেকে সৃষ্টি কৃষ্ণের। আত্মজ শব্দ পুত্র, আত্মজ মানে পুত্র। পুত্র এইটাই বুঝতে হবে। যেহেতু বিচিত্র বিজয়ের ক্ষেত্রে জন্ম হয়েছে, হ্যাঁ, এই জন্য তার পুত্র। ব্যাসদেবের রৌরসে হয়েছে, কিন্তু ক্ষেত্রজ পুত্র বিচিত্র বীর্য। আমার জমি, তুমি এসে এখানে চাষ করে গেল, ফসলটা তোমার হয়ে লোপাটে, জমি আমার যেহেতু তখন ফসল আমারই বলা হয়। যার জমি তার ফসল। আত্মজ মানে তার বীর্য থেকে উৎপন্ন হতে হবে এমন কিন্তু মানে নেই। এখন এই কথা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। ক্ষেত্রজ পুত্র হয়, আবার ঔরস পুত্র হয়, আবার বাগদত্ত পুত্র হয়, পোষ্যপুত্র হয় এবং পালিত পুত্র হয়। পুত্র অনেক হয়, ও সবই পুত্র। বেদের যে উদ্দেশ্য হইলে ক্ষেত্র দেখা স্ত্রী ছিল তো বিচিত্র বীর্যে, তবে ক্ষেত্র যার পুত্রটা বিচিত্র বীর্যের পুত্র। সেই জন্য তো জ্যেষ্ঠ ভ্রাতা বলতে গেলে দুটো রাষ্ট্র ঠিকানা, জ্যেষ্ঠ ভ্রাতা। এই পুত্র শব্দটাকে নিয়ে কোনো হেডেক নেই যে পুত্র বা এটা। যখনই আত্মজ বলছে সঙ্গে সঙ্গে মাথায় এসে যে আত্মজ মানে নিশ্চয় শরীর থেকে সৃষ্টি, এই একটা জিনিস অনেকের মাথায় ঢুকে যায়। এখন সন্ধ্যা পুত্রজ আত্মজ ঔরসজাত ক্ষেত্রজাত আত্মজাত নানা প্রকার ভাবে পুত্র তো হয়। এই আত্মজ ক্ষেত্রজ এই সমস্ত সব সংজ্ঞা, পুত্র সংজ্ঞা। এইগুলি পুত্র বলে সম্বন্ধিত যে হবে তাকে আত্মজ বলা যায়, পুত্র বলা যায়। তাকে বলা যাবে না কেন? সন্তান বলা যায়, অবশ্যই বলা যাবে, সব বলা যাবে। পুত্র সম্বন্ধে এলে কেউ যদি ধর্মপুত্র হয় তাকেও সেইভাবে সম্বোধিত করা যায়। পুত্র হয় সেইভাবে সম্বোধন করা যায়। আত্মজ শব্দ অর্থ আত্মা থেকে জন্ম হবে তা নয়। ভগবান কারোর আত্মজ না। হ্যাঁ, ওখানে যেহেতু নন্দাত্মজ বলা আছে, কোনো আত্মজ নয়। ভগবান তো সকলেরই পিতা, তার আত্মা থেকে আমরা সকল জন্ম হয়েছি। আমাদের থেকে তিনি জন্ম হবেন না, কিন্তু বলতে হচ্ছে কেন? যেহেতু পুত্র সম্বন্ধ, পুত্র সম্বন্ধে আত্মজ ক্ষেত্রজ সব কিছু বলা যায়। সম্বন্ধে এটা হচ্ছে অর্থ, কিন্তু বাস্তবে পুত্র কারণ অর্থে তিনি সকলেরই পিতা। কিংবা পুত্র পতি এইসব বলা হচ্ছে, ভ্রাতা সখা, এগুলো সম্বন্ধে। হে বিদুর, যে ব্যক্তি ফলাভিসন্ধি পরিত্যাগপূর্বক শ্রদ্ধা সহকারে নিত্য এই কিছু চরিত্র সমান কীর্তন করে, তিনি এই সংসারে সংসার সাগরোত্তর উত্তরণে তরণীশ্বর ভগবৎ পাদমে প্রগাঢ় অতি বিশিষ্ট।
শ্রীমত্রবাস বিদিতাস অধিরাজ আসি পিতৃ পিছু পুত্র পিছসভা যবিভ্যো অদাত কাষ্টা ভাতৃভ্যো ভাতৃবৎসল। মৈত্রেয়ী বলছেন বিদিতাস্য যে পৃথু মহারাজের পুত্র, কিন্তু তাকে অধিরাজ করলেন, সম্রাট। আর যবিয়স যারা ছোট ভাইরা তার 4 তাদের কাষ্ঠা মানে দিক আর 4 দিকে রাজা করে দিয়েছে। কাষ্ঠা কেন বলছে? পরাকাষ্ঠা प्रकाश माने प्रकाश, प्रकाश शाब्दिक तो प्रकाश, एक काशस्था काष्ठा पूर्व का पूर्व प्रकाशस्था पूर्व दिक पूर्वस्था है, दक्षिण उत्तरस्था पश्चिमस्था। स्थान स्थिति काश स्थिति काष्ठ, অন্য কাষ্ঠা দিকগুলো অন্য ভাইদের দিয়েছে। হজ্জাখ্যায় দিশত প্রাচীন, প্রেমের পরাকাষ্ঠা বলে না, পরাকাষ্ঠা উত্তম দিক, যে রাধারানী উত্তম দিক পরাকাষ্ঠা। প্রেমের পরাকাষ্ঠা। হজ্জাখ্যায় দিশন প্রাচীন ধূম্রকেশায় দক্ষিণা প্রতিকিং বিকসঙ্গায় তুর্যাং দ্রবিণসী। হজ্জাক্ষকে পূর্ব দিক দিলেন, ধূম্রকেশকে দক্ষিণ দিক, বিককে পশ্চিম দিক আর দ্রবিণকে উত্তর দিক দিক। অন্তর্ধান গতি সক্রা লব্ধ অন্তর্ধান সঙ্গীত জপতত্ত্ব স্বয়ং আধত্ব শিখণ্ডীনাং সুসম্মত। পরা কাজটা পরা মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কাষ্ট শব্দের প্রকাশ, আর স্থা মানে স্থিতি, শ্রেষ্ঠ স্থিতিতে অবস্থান করছে বিনা পরাকাশ। কাজটা বলে কেবল দিককে বুঝাবে না, শ্রেষ্ঠ স্থিতিকে বুঝে। কাজ মানে প্রকাশ, শ্রেষ্ঠ প্রকাশ স্থিতি, এটাই শ্রেষ্ঠ পরাকাশ বলছে। ভাব অনুযায়ী এগুলো ব্যাখ্যা হবে। শব্দ একই শব্দ বিভিন্ন জায়গায় একই শব্দ বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম বিভিন্ন অর্থ হবে। অর্থ প্রকাশ হবে। পাবক পবমানস্য সূচি নিত্যগ্নয় পুরা বশিষ্ঠ সাপাদ উৎপন্না পুনর্যোগ গতিঙ্গতা। তাদিগের নাম ওই অন্তর্ধান বিদ্যা ইন্দ্র বিজিতাস্ত্রকে দিয়েছে। এখানে বর্ণনা নেই, এখানে বর্ণনা করা আছে। অন্তর্ধান গতিং সক্রা লব্ধা অন্তর্ধান সঞ্জিত, এই যে তার নাম, এর নাম অন্তর্ধান। সক্রা যেহেতু দিয়েছিল এটা, হ্যাঁ, অপত্য ত্রয়মাধত্ত শিখণ্ডীরা সুষম। শিখণ্ডী নামক পত্নীতে 3টি অপত্রয় তার হয়েছিল, পুত্র হয়েছিল। আর তিনি
পরিচিত ছিলেন অন্তর্ধ্যান, তাকে অন্তর্ধ্যান বলে ডাকা। যেহেতু বিদ্যাটা শিখেছিলেন, যেহেতু অন্তর্ধ্যান বিদ্যা ইন্দ্র প্রসন্ন হয়ে গিয়েছিলেন, কেন ইচ্ছা করে কিন্তু স্বর মারেন ইন্দ্রকে, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলে গিয়ে ও দেখলো সে সন্ন্যাসী বেশ স্বর মারল না, ফিরে চলে গেল। তাকে ইন্দ্র প্রসন্ন হয়েছে। অন্তর্ধানটা গতিং সাক্ষাৎ লব্ধা। হ্যাঁ, তারপর সেই শিখণ্ডীর গর্ভ থেকে 3 পুত্র হয়েছিল, পাবক, পবমান, সূচি। এই 3 জন পূর্বে অগ্নি হয়েছিল। বশিষ্ঠ অগ্নিসম্পাদ সেই জন্য দিয়েছিলেন, তাকে আবার পুনরায় জন্ম হতে হয়েছিল। জন্ম হয়ে তারা আবার যোগ বলে আবার সেই অগ্নিত্ব প্রাপ্ত। অন্তর্ধ্যান নভস্তু সতা অভিধানম অবিন্দত জয় ইন্দ্র মৎসহর্তারম বিদ্যানবী না যোগিবা। অতএব সেই জন্যে তাকে অন্তর্ধানে আরেকটি মহিষী ছিলেন, নাম নভস্বতা। সে নভস্বতী, সেই মহিষীর গর্ভে 3টি পুত্র, হবিধান নামে একটি পুত্র উৎপন্ন হয়, আর অন্তর্ধান বিজিতাস্ব ইন্দ্রকে প্রীতিযজ্ঞ অসফলক জেনেও বিনাশনে তাই ইন্দ্র সন্তুষ্ট হয়ে তাকে অন্তর্ধান বিদ্যা দান করে দিয়েছিল। রাজ্ঞান বৃত্তিং করদানম দণ্ড শুল্কাদি দারুণা বর্ণমান দীর্ঘসত্ব বেজন বিশেষজ্ঞ। তিনি রাজবৃত্তি এবং করদান, দণ্ড শুল্কাদি এ দারুণ কার্য, এইটা মেনে তিনি দীর্ঘ যজ্ঞেতে নিযুক্ত হয়ে গেলেন। তথাপি হংস পুরুষ পরমাত্মা নমাত্মা দুই যজং স্তলোকত মাম কুশলে ন সমান। আত্মদর্শী অন্তর্ধান সেই যজ্ঞে ভক্তগণে ক্লেশ অপহারী পুরুষোত্তমকে তিনি অর্চনা করে তা পূর্ণরূপ যোগ সমাধি যোগে ভগবলোক প্রাপ্ত হয়ে গেল। তিনি আর থাকলেন না। এই ক্রীড়াদায় কষ্টদায় কর আদায় করা, রক্ষা করা, যুদ্ধ করা, দণ্ড দেওয়া, দণ্ড দাও, কিছু করতে পারবে না, ভগবলোকে চলে। বিদ্ধানি বিজয়া শুক্ল সুতা বরিষাদ গয়া শুক্লা কৃষ্ণ সত্যান। হে বিদুর, হবিধানের মহিষী হবিধানী, হবিধান বলে একজন পুত্র ছিল না, তার পত্নী হবিধানী স্বামীর সহযোগে 6টি পুত্র প্রসব করেছে। তাদেরকের নাম বহিষদ, গয়, শুক্ল, কৃষ্ণ, সত্য, জিতব্রত। বহিষদ সুমহাভাগ হবিধানী প্রজাপতি ইয়া কাণ্ডেশু নিষ্ণাত যোগেশু চ কুর্ব যস্যেদং দেবযজনম অনুযজ্ঞং বিতন্নত প্রাচীনাগ্রৈ কুশৈ রাশি ততং বসুধাচল। হে বৈরিষাদ, হে কুন্দ বিদুর, হবিধানীর হবিধানস্ব পুত্রা প্রজাপতি বিষ্ণুমহাভাগ বৈরিষাদ নাম। এই ক্রিয়াকাণ্ডে অত্যন্ত নিপুণ হয়ে গেছে, দীক্ষিত ছিল। এক স্থানে একটি যজ্ঞ করে পরে আরেক একটা যজ্ঞ করছে, অতি নিকটে আরেকটা যজ্ঞ বিস্তার করে।
বসুন্ধরাকে ক্রমে যজ্ঞবেদীতে পরিণত করেছিল। তার কুশাগ্র বুদ্ধির দ্বারা ধরণীতর কুশাগ্র দ্বারা ধরণীতর আচ্ছন্ন করে দিয়েছিল। এই জন্য লোকে তাকে প্রাচীন বধি নামে ডাকে। সামুদ্রিক দেবদেব মুখজেনে শতদ্রুতি যান বিশ্ব চারু সর্বাঙ্গিনী কিশোরী শিষ্টরঙ্কিতান পরিক্রমন্তি মুদ্বাহে চকামে অগ্নিশুকমিব। হে বিদুর, বারিশাত সেই প্রাচীন বধি, সামুদ্রিক মানে সমুদ্র কন্যা, তার নাম হচ্ছে শতদ্রুতি। শতদ্রুতিকে বিবাহ হয়েছিল। এরা সব দেবতার নয়, শতদ্রুতি সমুদ্র কন্যাকে বিবাহ করেছিল। চারু সর্বাঙ্গী, খুব সুন্দরী ছিল, মনোহারিণী সর্বাঙ্গী, সমস্ত অঙ্গতা। সেই বালা শুষ্ক অলঙ্কৃত হয়ে অগ্নিকে যখন বিবাহে প্রদক্ষিণ করছে, অগ্নির ভয়ানক আকর্ষণ হয়ে গিয়েছিল শতদ্রুতির প্রতি। কিরকম? উরা সুকিমিব, উরা সুকিমিব, সুকিমিব কিরকম? পূর্বে সুকিকে অভিলাষ করেছিলেন, তদ্রূপ তার প্রতিও অভিলাষ হয়েছে। সুকিকে এক সময় অগ্নি একবারে ক্ষীণ হয়ে গেছে, তাতেই ছিল। কেন না? সপ্তর্ষির পত্নীদের দেখে অগ্নির আকর্ষণ হয়ে গেল। কিন্তু সপ্তর্ষি পত্নী সব মহাশক্তি, সেসব স্ত্রীকে তো পাওয়া যাবে না। এইরকম মৃতবধ হয়ে গেল, তেজ নাই। সাহা কি হয়েছে? সাহা তার মনোভিজ্ঞ মনের কথা বুঝতে পারল। এই সব পত্নীকে সপ্তর্ষি পত্নী দেখে আকর্ষণ। সপ্তর্ষি পত্নী মহাশক্তি, কি করে হবে? আচ্ছা, এখন অগ্নিকে তেলিয়ান করতে হবে। আর কোথাও বলা আছে নাকি যে যখন সাহা 1000 বছর ধরে যজ্ঞ হচ্ছিল ওই জন্য প্রচুর পত্নীর রূপ ধারণ করে এসে বলছে আমি প্রচুর পত্নী হব। তাকে ভোগ করলেন। তিনি সুখ পক্ষে হয়ে ওরই তেজকে নিয়ে একটা সরবনে রেখে এসে পুরোহের পত্নী রূপে এসে পুষ্ট, আমি পুরোহের পত্নী। তাকে ভোগ করলেন, তাতে যে তেজ নিলেন সে তেজকে নিয়ে গিয়ে সুখ পাচ্ছি ওই সরবনে রেখে আবার এসে বলে আমি পৌলস্ত্যের পত্নী। আবার খেল কিছু কুলহ পৌলস্ত্য পত্নীর পত্নী, পত্নী না পত্নীকে যে বশিষ্ঠের পত্নী অরুন্ধতী। উনি সব 6 জনের নাম ধরে তদ্রূপ ধারণ করে এসে 6 বার দিয়ে ওর তেজকে ওই সর্বনে রাখেন। কিন্তু না, অনস্বর উদ্ধন করতে পারে। মহাসত্যি, এটা মহা অন্যায় হয়ে যাবে, মহা অন্যায় হয়ে যাবে। সেই ভয়ে এই 6 জনের রূপে এসে মহিলা তখন অগ্নি সতেজ হয়ে যাবে। অগ্নি বুঝতে পারেন এটা, সাহায্য এটা করেছে ওরই পত্নী ওকে সুস্থ করার জন্য, সেটা অগ্নি বুঝতে পারবে। দাঁড়া, তারপরে ওখানে যে রাখছে রক্ষা করবে, অন্য তো খেয়ে ফেলবে বা কেউ নষ্ট করে দেবে। ওখানে
মাতৃকার কীর্তিদা আছে না, কীর্তিদাদি এই কীর্তিকা, কীর্তিকা নামে মাতৃকারা আছে। ভূত পেট মাতৃকা এরা সমস্ত আছে না, ওই মাতৃকারা তো ওই জরার সঙ্গে যোগ করেছিল। জরা নামক মাতৃকা, অনেক মাতৃকা আর আছে। ওরা এই বালগ্রাহী, বালকের উৎপাত করে। কিন্তু একটি বালক ওখানে যেই রেখেছে, সে তেজ সঙ্গে সঙ্গে একটা সন্তান সে না সেইটা রয়েছে, ওকে ওই ওই যে কীর্তিকারা রক্ষা করছে। কীর্তিকাকে বললে যে তোমরা রক্ষা করো বালক, তখন কীর্তিকারা বালককে একে তেজকে রক্ষা করে, তারা তেজকে রক্ষা করছে। ও বারবার দিয়েছিল, ওরা রক্ষা করছে। ষষ্ঠবারে দিল, তখন একটি পুত্রটা বালকের মূর্তি। সেই বালকটা হলো 6টা মাথা, 6টি, 6 বার 6 মাতৃরূপে 6টি মস্তক হলো, নাম হলো পরাণন বা সানমাতৃকা। বুঝলে, তিনি তার কীর্তিকা রক্ষা করলে এই জন্য কার্তিক। শিব কীভাবে পেল? শোনো, তারপরে তাকে নিয়ে সাহাবি দুর্গা দেবীকে দিল, বলে এ তোমার পুত্র। কি করে হলো? আরে রুদ্র তো শিবেরই অংশ, রুদ্র তো অগ্নি, বিশ্ব পুড়ে ছাই করে ধ্বংস করে তো ওই রুদ্রই করে। তো অগ্নি হচ্ছে রুদ্র, একাদশ রুদ্রের মধ্যে অগ্নি। তাহলে রুদ্রের পুত্র মানে তো দেবীর পুত্র হলো, দুর্গার পুত্র, এই জন্য শিবের পুত্র দুর্গা। এ সরানন কার্তিক, এইভাবে কার্তিক হয়েছে। গণেশ সেই ওই দেবী অঙ্গের ময়লা বস্ত্র নিয়েছিল, ময়লা তুলে সেই ময়লা বস্ত্র, সেই বস্ত্রকে একটা পুত্রের মতো একটা সন্তানের মতো করে তাকে প্রাণদান করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে সন্তান হয়ে যাবে। এত সৃষ্টি করছে, এরকম মায়া তো সৃষ্টি করে পুত্র। কেন কৃষ্ণ অভিসম্পাদ আছে, গর্ভে পুত্র হবে, এই জন্য পুত্র। আর এই লক্ষ্মী সরস্বতী কন্যারূপে যে স্বীকার করে, এই যে লক্ষ্মী সরস্বতী কন্যারূপে স্বীকার করে, অংশ হতো কন্যা, কন্যা বলে কল্পনা করে, মানে এটা আপনি দেবীর এক অংশ সরস্বতী আর লক্ষ্মী, ও গৌরীর অংশ। সে তো রাধারানীর অংশ থেকে 4 জন সৃষ্টি হয়েছিল। না না, এ সরস্বতী, ও সরস্বতী। রাধারানী যে শরীর থেকে, মুখ থেকে সাবিত্রী হয়েছে। আর লক্ষ্মী আর সরস্বতী, এই নারায়ণকে দিয়ে গৌরী সম্মুখ থেকে প্রকাশ হয়েছে। গৌরীকে দিলেন, আর মুখ থেকে সাবিত্রী ব্রহ্মাকে দিলেন। এই 5 জন হয়েছে। ওই লক্ষ্মী সরস্বতী এরা 2 জন না, এ লক্ষ্মী হচ্ছে দুর্গাই, তিনি এই রূপিণী, কৃষ্ণ রূপিণী, দশম মহাবিদ্যার একজন। আর এই সরস্বতী কমলা, এই সরস্বতী হচ্ছে দেবীর ওই বিদ্যামূর্তি, বিদ্যা সরস্বতী বিদ্যারূপী, জড়বিদ্যা। দেবীর প্রকাশ, দেবীর প্রকাশ, দেবীর প্রকাশ। এখানে কন্যারূপে স্বীকার করলেন, কন্যা স্বীকার করেনি, কন্যা বলি, আমরা বলি কন্যা নয়, দেবীর প্রকাশ। ওই জন্য কৃষ্ণ আছে তোমার এই 5 জন, তোমার থেকে যে 5 জন হবে, কেউ সন্তানবতী হবে, গর্ভেকার সন্তান হবে, সম্পাদি। লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী সরস্বতী গৌরী সাবিত্রী, সাবিত্রীকার সন্তান। কৃষ্ণ
সে অভিসম্পাদ আছে। গুরু মহারাজ, অগ্নি যে মানে নিস্তেজ হয়েছে, তা শোনা গিয়েছিল যে 1000 বছর ধরে মরুদ রাজা সে তো পেট খারাপ হয়ে গেছিল। কোথায় নিয়ে সেটা কি এটা সেতকী রাজা যজ্ঞে 1000 বছর ঘি খেয়েছিল। পেটটা না, সেতকী রাজা মরুত্তর রাজা যজ্ঞেতে যজ্ঞ হয়েছিল, সেটা অনেক পরে। এর আগে সেতকী রাজার যজ্ঞেতে 1000 বছর ঘি খেয়েছিল। লিভার খারাপ হয়ে গেছিল। লিভার খারাপ হয়ে গেছিল। তাকে বলে দিয়েছিলেন দেববৈদ্য যে আপনি খান্ডব বনে যে সংসদী আছে আর জীবজন্তু আছে সবগুলি ভক্ষণ করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এই জন্য জ্বলে উঠতো আর ইন্দ্র নিবিড় বা ইন্দ্রের মন ওঠা। ইন্দ্রিয় খুব প্রিয় ভক্তরা বলে থাকে নিবেদিত, বারবার নিবেদিত। এটা কৃষ্ণকে আর অর্জুনকে ধরলেন যে আমাকে ওই বনটাকে খাইয়ে দিতে হবে, তাহলে আমি রোগ থেকে মুক্ত হব। তখন কৃষ্ণ এক ধারে আর অর্জুন এক ধারে, দুই দিকে দুজন থাকলেন। আর অগ্নি করে তুমি জ্বলে উঠো। অগ্নি জ্বলে উঠল, চিৎকার পড়ে গেল। তখন আকাশে পাখি উড়ে গেলেই অর্জুন বান দিয়ে মেরে অগ্নিতে ফেলে দিচ্ছে। কৃষ্ণের দিকে গেলে চক্র দিয়ে কেটে ফেলে দিচ্ছে। এখানে অপরাধ এই করে অপরাধ। অগ্নিকে রক্ষা করতে হবে, এখন অগ্নি সমস্ত জগতের আধার। জগৎকে রক্ষা করতে হবে। তো অগ্নি দুর্গ হলে জগৎ কেউ খেতে পারবে না। আবার ইন্দ্র চালাকি করছিল। হ্যাঁ, তারপরে সবই কেবল ময়দানে বিশেষ শরণাগত হলে কৃষ্ণ গেছে, ঠিক আছে আপনাদের উপকার করবো, আমাদের রক্ষা করবো, ঠিক আছে ময়দানত করে রক্ষা করেছে। স্পেশাল ছাড় দেওয়া ছিল। আর একটা সাপ, ওই যে কর্ণ যে সাপ অর্জুনকে মারতে গিয়েছে, মাথা নিচু করে উপর দিকে চলে যাবে মুকুটে। তাহলে সে অবর্ষ সাপ ওই খান্ডব বনে ওর মা আত্মীয় স্বজনকে মেরে ফেলেছিল। ও প্রতিজ্ঞা করেছিল আমি অর্জুনকে বধ করব। এই জন্য যে সূক্ষ্মভাবে কর্ণের চুনে গিয়ে ঢুকেছে আর একটা বানের সঙ্গে, আর সেই বানের সঙ্গে গেছে অর্জুনকে মারবার জন্য। সেটা কৃষ্ণই জানত। কৃষ্ণ এটাকে রথটাকে দাবি দিল, কি বলে রথটাকে মিশিয়ে দিল। যে বসে দিয়েছে বানটা অর্জুনের মুকুটটাকে নিয়ে চলে গেল, মারতে পারবে। সেই সাপটাকে অর্জুন আবার মেরে দিল। অর্জুনকে নিয়ে এখানে খান্ডবধ দহনে কি হয়েছিল? খান্ডবনে বাস করতে ওরা বংশ কোন রকম নাক ছিল তো না। ও তখন ক্ষুব্ধ হয়ে আকাশ পথে উড়ে চলে গেল, ওকে মারতে পারবে। ওই জন্য আমি অর্জুনকে মারবো। তখন তো বোধহয় অগ্নি রথটা দিয়েছিল না অর্জুনকে। গান্ধী ঘন দিল হয়তো বিবুধা সুরগন্ধর্বা মুনিসিদ্ধ নরোরোগা বিজিতা সূর্যয়া দিক্ষু করেন কে বা নুপুরে। নববিবাহিতা এই সমুদ্র কন্যা শতদ্রুতি নুপুরের ধ্বনির দ্বারা চতুর্দিগস্থ অসুর, গন্ধর্ব, দেবতা, মুনি, সিদ্ধ, মনুষ্য উরগ দিকে জয় করেছিল। এত সুন্দরী ছিল। প্রাচীন বর্হিষ পুত্রা শতদ্রুতাং দশা ভবন তুল্য নাম ব্রতা সর্বে ধর্মব্রাতা প্রচেতস। এই শতদ্রুতির গর্ভে প্রাচীন বর্হি 10টি পুত্র জন্ম হয়েছে। সকলেই ধর্মপরায়ণ এবং সদাচারী, নিজেদের নামের সদৃশ্য আচারবান ছিলেন প্রত্যেক। সকলেই প্রচেতা
এই বলে বিখ্যাত। সবাই এক মন সবাই করে। হুম, প্রচেতা হ্যাঁ, প্রচেতা হুম। প্রকৃষ্ট অষ্টম জন একজনই। প্রকৃষ্ট রূপ চিত্তের অধিকারী। শ্রেষ্ঠ চিত্ত, রসজ্ঞ যেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চিত্ত বলে প্রচেতা। আবার সমুদ্রে তপস্যাকারী বলে প্রচেতা নাম, প্রাচেত সমুদ্রে যা এরা তাদের নামই প্রচেতা, প্রাচেত। পিত্রাদিষ্টা প্রজা স্বর্গে তপসে অর্ণবা মিশন দশবর্ষ সহস্রান তপস্যার্য তপস্তপানপতি তদুত্তান পথিদিষ্টেন গিরিশেন প্রসিদ্ধ তধ্যায়ত জপস্ত জপন্তস পূজন্তস্ত সংযতা। পিতা প্রাচীন বলি আদেশ দিলেন, যাও তোমরা প্রজা সৃষ্টি করো। কি কারণে সেই সময় কোনো প্রজা ছিল না, মনুষ্য কীটপতঙ্গ পশু পক্ষী এ মহা নাশ হয়ে গেছে, এই তো কয়েকটা জন্ম মাত্র, বিশ্ব ধ্বংস হয়ে গেছে। কয়েকটা প্রজন্ম। কিন্তু মহারাজের পরে বিজিতাশ্ব, তারপরে কয়েকটা প্রজন্মের পরেই তো প্রচেতসগণ এসেছিলেন। এর মধ্যে কি এমন হলো হঠাৎ করে? না না না, মন্বন্ত হ্যাঁ, মনন তো শেষ হয়ে এটা তো অন্য মন্বন্ত। আর পৃথু মহারাজের সময় তো সারা পৃথিবী সুন্দর ছিল, কোনো অসুবিধা কিছু ছিল না। সেই সময় তো একবারে সব একদম শস্য শ্যামলা করে তুলেছিলেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, অকৃষ্ট পর্যায় হ্যাঁ, তারপরে বিজিতাশ্ব রাজা হলেন। তার বিজিতার তারপরে তারপরে আর দুটো বেশি দিন হয়নি, বেশি দিন হয়নি। সেই মন্বন্তরে হ্যাঁ হ্যাঁ, হঠাৎ কি হলো সমস্ত জানা আসে। প্রকৃতির গতি বোঝা মুশকিল। প্রকৃতি যে গতি বোঝা বড় মুশকিল। গতি এখন বোঝা যাচ্ছে। সমস্ত প্রজা, কিন্তু বৃক্ষলতা আদি সব ঠিক ছিল। হ্যাঁ। বৃক্ষে পরিণত হয়ে গেল। এক আঙুল জায়গা ফাঁক নেই যে ঢুকবে কেউ, মানে একটু স্থান বাকি নেই। গোটা পৃথিবীটা জঙ্গলে পরিণত। পিতার আদেশে জলের মধ্যে সমুদ্রে তপস্যা করবার জন্য, জলের নাতি তো হুম, জল বাঁধে না, ওরা জলে দিলে জল ফাঁক হয়ে যায়, জল স্পর্শ করে না, জলের মধ্যে ওরা থাকতে পারে, জল স্পর্শ করে। এই জন্যে সময় দেবতা স্থান। ওরা জলের ভিতরে প্রবিষ্ট হবে বলে যে তপস্যা নিয়ে রাস্তায় রুদ্রদেবের সঙ্গে সাক্ষাৎ। রুদ্রদেব এদের একটি জপ দান করেছিলেন, যে ওই দান জপের দ্বারা তুমি ভগবানকে প্রসন্ন করা যায়। শ্রী বিদুরুবাচ রচেতসাং গিরিত্রেণ যথা শ্রী প্রতিসঙ্গম যত্যাহ জগুতাহ হরপ্রীত তন্মব্রহ্ম পদার্থবাদ। বলছেন বিদুর বলছেন, হে বিদুর, বিদুর বলছেন হে ব্রহ্ম, পথের মধ্যে প্রচেষ্টার দিকে সুশীলের সঙ্গে কি করে সাক্ষাৎ হল? কেননা শম্ভু প্রসন্ন হয়ে তাদেরকে উপদেশ দান করলেন। এই বিষয়টি আমার বড় সন্দেহ হয়েছে, আপনি কৃপাপূর্বক বলুন, অবিকল কীর্তন করুন। সঙ্গম খলু বিপ্রসে শিবেনেহ শরীরিনা দুর্লভ মুনয় দধ্য অসঙ্গাত যমভূষ আত্মারামোপি
যস্কস্য লোককল্পস্য রাধস্য শক্তিয়াযুক্ত বিচরতি ঘোরয়া ভগবান ভব। হে বিপ্রসে মুনিগণ, জনসঙ্গ পরিত্যাগ করে অভীষ্টরম দেবরূপে যার ভাবনা মাত্র করে থাকেন, কিন্তু সহজে তার দর্শন কেউ পান না। দুর্লভ মুনয় দদ্ভুত অসংখ্যাত ভবিষ্যৎ, চেষ্টা করেও তাকে দর্শন লাভ করবার চেষ্টা করে মুনিগণও তার দর্শন পান না। আত্মারাম অভিযস্তস্ব লোককল্পস্য, আত্মারাম মহাদেব এই কাজের অপেক্ষা তার কিছু নেই। আর কেউ কিছু তাকে দেবে, তিনি লোককে বসে আছেন সাক্ষাৎ দিতে যাবেন, সেরকম তিনি না। তাকে দর্শন পাওয়া অনেক কঠিন ব্যাপার। স্বয়ং গৌরী দর্শন লাভের জন্য গোটা হিমালয় তপস্যা করেছে। এখানে কেদারনাথে গৌরীকুণ্ড আছে, কৈলাসে গৌরীকুণ্ড আছে, আরও হিমালয়ের বিভিন্ন জায়গায় গৌরীকুণ্ড আছে, সেখানে গৌরী তপস্যা করেছে। সারা হিমালয়ে তপস্যা করে শিখতে পায়। সব জায়গায় বঞ্চনা, কোথায় একটা বালক রূপে, কোথায় কোনো শাসক ঋষি রূপে, কোথায় মানুষ রূপে, নানা রকম বঞ্চনা করে দিয়েছে। নানা রকম বঞ্চনা করতেন, জায়গায় তার তপস্যা ভঙ্গ করে দিতেন। একবার শেষে একটা বালক রূপে একটা কুম্ভীর বালককে ধরেছে। বালক চিৎকার করছে, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, আমাকে কুম্ভীর ধরেছে, রক্ষা করো। ওই একটা কুণ্ডের তীরে বসে গৌরী তপস্যা করছে। সর্বনা বালকের চিৎকারে ওরা দয়া হয়ে গেল, তপস্যা ছেড়ে দিয়ে উঠে বেরিয়ে দেখে যে একটা কুম্ভীর ধরেছে বাচ্চা। তখন বলছে কুম্ভীর ছেড়ে দাও, বালককে কেন তুমি ধরেছ? বলে আমি ছাড়বো না। ছাড়বে না মানে ছাড়তেই হবে তোমাকে। সেই তখন সেই বালক কি একটা বললো, করতে বললো, সেটা করতে বালককে ছেড়ে দিল। বালক হেসে চলে গেল, একই তপস্যা ভঙ্গে করে দিল। এইরকম যেখানে তপস্যা করে কোনোভাবে এসে এই তপস্যা ভঙ্গ করে। সাধকের জীবন এইভাবে গৌরীকে গোটা হিমালয় খুঁজে বেরিয়েছে। শিব কৈলাসে তো খুঁজেতে পায়, অন্তরিত হয়ে গেছে। কৈলাসেও তপস্যা করছে, ওখানে গৌরীকুণ্ড আছে, বহুকাল তপস্যা করে, ওইরকম বঞ্চিত করে পালিয়েছে। কিন্তু একবার আর পারেননি, সেইখানে ধরা দিয়েছে, যে শেষে বিবাহ হয়েছে। সেটা কোন জায়গা? সেটা কৈলাসে। ত্রিযুগীতে ওখানে বিবাহের স্থান আছে তো? হ্যাঁ, ত্রিযুগী নারায়ণের ওখানেও আছে। বিবাহ হয়েছিল না শিবের? ব্রহ্মা আছে, বিবাহ দিয়েছিলেন। একটা কুণ্ড আছে চান করার, এখনো সেই যজ্ঞের কাঠ জ্বলছে, সবাই কি কাঠ দেয়। ত্রিযুগী নারায়ণ এখনো সেখানে কাঠ দেয় সকলেই, 12 মাস আগুন আছে। বদ্রীনাথ যাওয়ার আগে রাস্তায়, হ্যাঁ, বদ্রীনাথ যাওয়ার রাস্তায় তো, বলছি না, কেদারনাথ। কেদারনাথ যাওয়ার আগে। কেদারনাথ যাওয়ার রাস্তায় কেদারনাথ রাস্তাতে ত্রিযুগী নারায়ণ আছে। আলাদা দিতে হয় না? আর ওখানে গৌরীকুণ্ড আছে, নিশ্চয় নিচে কয়েকটা কুণ্ড আছে। ওই সব কুণ্ডতে চান করে, চান করেছিল। সব কুণ্ডে চান করে। কেদারনাথ যাওয়ার রাস্তায় ওই ওটা আলাদা রাস্তা উঠে গেল। ওই তো মানে সোমপ্রয়াগ না, সোমপ্রয়াগ থেকে বেরিয়ে হাঁটে গেলে একটা সঙ্গম দেখা যাবে, একটা নালা রয়েছে, ওইখান থেকে উপর দিকে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে উঠে গেলেই বেশি ওই দূর না। ত্রিযুগী নারায়ণ। ওই দু-তিন মেন রাস্তা থেকে 2-3 ঘন্টা লাগে, ঘন্টা। ত্রিযুগী নারায়ণ আছে, তো ওখানে গৌরীকুণ্ড আছে।
ওখানে বিবাহ হয়েছিল। মৈত্র উবাচ রচেতস পিতুর্বাক্যম শিরসাদায় সাধব ভীষণ প্রতিহীন প্রযুষ তপসা আদৃত চেতস। তপসায় আদৃত হয়ে প্রচেতাগণ পশ্চিম দিকে পিতার বাক্যের শিবের আরাধনা করার জন্য পশ্চিম দিকে যেতে আরম্ভ করে। আরব সাগরের দিকে। সমুদ্রামুপবিস্তীর্ণ অপশংসু মহৎসর মহন্মন ইব স্বচ্ছ প্রসন্ন সলীলাস নীল রক্তস্ফলাম্ভুজ কল্যাণীবরাকরম হংস সারস চক্রাহ কারণ্ডব নিকুচিতম মত্ত ভ্রমরস সৌসর্য হৃষ্ট রামলতান্ধ্রিষম হৃষ্ট রোমলতান্ধ্রিপম পদ্মকোশরজোদিষু বিক্ষিপত পবনোৎসব সমুদ্র উপ বিস্তীর্ণ অপস্য সুমহৎসর। সমুদ্র যাওয়ার আগে বিরাট সরোবর দেখতে পাবে। মহান মনৈব স্বচ্ছ, মহতের মন যেমন নির্মল হয়, মহতের মনের ন্যায় সেই সরোবরের জল নির্মল স্বচ্ছ। সুন্দর উপমা। সত্যি একটা অপূর্ব যে মহতের মন কিরকম, মহতের মনের ন্যায় নির্মল স্বচ্ছ জল। নীলক্তা নীল রক্তোৎপলম্ভুজ কল্যাণে ইন্দিবর কর। সেই সরোবরেতে নীল নীল পদ্মা রক্ত পদ্মা উৎপল এবং উৎপলম্ভুজ আর কল্যাণ ইন্দিবর এই সমস্ত জল পুষ্প প্রস্ফুটিত রয়েছে। শালুকের অনেক রকমের জাতি আছে, যেমন নীলপদ্ম ও শালুকের ন্যায়। কল্যাণ আছে এক প্রকার, রক্ত আর নীল মিলিত যেন এক প্রকার আছে। লাল শালুক আছে, সাদা শালুক আছে, খুব সাদা এবার। এইরকম এইগুলোকে এই কল্যাণ ইন্দিবর এইসব নাম। ইন্দিবর অবশ্য নীলপদ্ম, আর এখানে নীল নীল রক্তোৎপল, নীল রক্তোৎপল আছে। লাল মিশ্রিত নীল, নীলাভ লাল। তত্র গন্ধর্বমাকর্ণ দিব্যমার্গ মনোহরম বিশিষ্ণু রাজপুত্রাস মৃদঙ্গ পনবাজ্ঞান। তত্র গন্ধর্বমাকর্ণ দিব্য অপূর্ব গানের শব্দ, সঙ্গীত সেইখানে শুনতে পেলেন। দিব্যমার্গ মনোহর, অপূর্ব সেই সরোবরের মধ্যে রাস্তা দেখতে পেলেন, আর দিব্য সঙ্গীত ভেসে আসে। বিষ্ণু রাজপুত্রাস্ত্রে মৃদঙ্গ পণ, মৃদঙ্গ পণ ইত্যাদি সব বাদ্যধ্বনি হচ্ছে আর সঙ্গীত হচ্ছে। তারিও সরস তস্মাৎ নিষ্ক্রামন্ত মহানুগম উপগীয়মান মমর প্রবরং বিবুধানুগৈ তপ্ত হেম নিকাভং শিশুকণ্ঠং ত্রিলোচনম প্রসাদ সুমুখং বিশ্ব প্রণমো জাত কৌতুকা। তারিব সরস তস্মাৎ নিষ্ক্রামন্তং মহানুগম, সেই সরোবরের ভিতর থেকে নিষ্ক্রান্ত হচ্ছে, বেরিয়ে আসছে
দেখলেন কিনা উপগীয় মান অমর প্রবরণ দেবতা প্রবর ব্যক্তিগত সঙ্গীত গাইতে গাইতে বিবিধানুগ সমস্ত দেবতা অনুগত সব গান গেতে গেতে আসছে শিবের রুদ্রের পিছনে পিছনে। রুদ্রদেব এগিয়ে আসছেন। তপ্ত হেম নিকায়াভাং শিশুকণ্ঠং ত্রিলোচন। তপ্ত কাঞ্চন বর্ণ অঙ্গের বর্ণ, তপ্ত কাঞ্চনের বর্ণ, তপ্ত সোনার ন্যায় অঙ্গবর্ণ। শিতিকণ্ঠ নীল আছে, কণ্ঠে নীল। ত্রিলোচন শিব গণ সহ ওই সরোবর থেকে উঠে আসছে। আর পিছনে পিছনে দেবতাগণ পার্শ্বদগণ সকলে অপূর্ব সঙ্গীত করতে করতে উঠে শিব মহিমা কীর্তন করতে করতে আসছে। প্রসাদ সুমুখন বিশ্ব প্রণেমুল জাতক প্রসন্ন বদন মহাদেবকে দর্শন করে কৌতুকপূর্বা সকলে প্রণাম করলেন। শতান প্রপন্নটি হরু ভগবান ধর্মবৎসল ধর্মজ্ঞানশীল সম্পন্ন পিতা পিতানুবাস আশ্রিত জনের প্রধান প্রপন্নার্থী হর ধর্মান ধর্মবৎসল। আত্মজনের আশ্রিত জনের সন্তাভারী ভক্তবৎসল ঐশ্বর্যবান শম্ভু প্রসন্ন হয়ে তিনি ধর্মজ্ঞ সচ্চরিত্র হৃষ্টচেতা প্রচেতসগণকে জিজ্ঞাসা করেন। শ্রী রুদ্রবাচ জিয়ান বেদিশত পুত্রা বিদিতম বস চিকিৎসিতম অনুগ্রহে ভদ্রাং বা এবং মে দর্শনাঙ্কিত। রুদ্র বলছেন জিয়ান বিদিশত পুত্র, তোমরা প্রাচীন বলির পুত্র আমি জানি, বিদিত জেনেছি। বয়স চিকিৎসিতম, তোমাদের ইচ্ছাও কি তাও আমি জানি। অনুগ্রহে ভদ্রাং বা তোমাদের মঙ্গল হোক, তোমাদের অনুগ্রহ করবার জন্যে আমি তোমাদের দর্শন। যা পর রহস্য সাক্ষা ত্রিগুণাৎ জীবসঙ্গীতাৎ ভগবন্তং বাসুদেবং প্রপন্ন স্বপ্রিয়হী। শোনো, যা পর রহস্য পরম রহস্যময় যে সাক্ষাৎ ত্রিগুণাতীত ভগবান, ত্রিগুণাৎ অতীত গুণাতীত যে সঙ্গিয়া ভগবান যে বাসুদেব, বুদ্ধ্যাদি বুদ্ধস্বরূপ ভগবান বাসুদেবের চরণে অনন্যভাবে শরণাগত যারা হন, যে ভক্তগণ, তিনি আমার অতি প্রিয়। শিব বলছে তারা আমার অত্যন্ত প্রিয়। সধর্ম নিষ্ঠ শতজন্ম বিপুমান বিরিঞ্চতা মিতি যত পরহিমা। বলি 100 জন্ম স্বধর্ম পালনকারী ব্যক্তি বিরিঞ্চিত প্রাপ্ত, তারপরে তপস্যা যদি করে, তার উপরে তপস্যা করলে তবে আমাকে পাবে। বিরিঞ্চমে যে তত পরহিমা অব্যাকৃত ভগবত অথ বৈষ্ণব পদম যথা অহং বিভূতা কলাত্র। কিন্তু যে ব্যক্তি ভগবান বিষ্ণু ভক্ত, তিনি অধিকার এই যে কলাত্রয়ে ঈশ্বর যে এখানে যে 100 জন্ম বলছে, যে কোনো জন্ম হতে পারে, মানে মনুষ্য। আর কি বলছ? যে শতধৃতি 100 স্বধর্ম পালন করলে ব্রহ্মা হবে, শুধু মনুষ্য জন্ম ধর্মপালন তো মনুষ্য জন্মই হয়, অন্য জন্ম ধর্মপালন হবে না। ব্রাহ্মণ জন্ম তো উন্নত,
শূদ্র ক্ষত্রিয় হতে পারে। পুত্র বৈশ্য। বলছে দেহান্তে প্রপঞ্চাতীত বিষ্ণুপদ লাভ করেন, বিষ্ণুপাদ পদ্ম লাভ করেন। যে সব ব্যক্তি ভগবান বিষ্ণু ভক্ত তিনি দেহান্তে ভগবান বিষ্ণু পাদ পদ্ম লাভ করেন। এই সকল যে দেবতাগণ যারা আমার সঙ্গে আছে আর আমরা সকলে সেই বিষ্ণু সেবক। আমাদের এই লিঙ্গ ভঙ্গে আমরা এই বিষ্ণুপদের পাঠ কিন্তু এই বিষ্ণু ভক্তরা সরাসরি ভগবত পাঠে চলে যাচ্ছে। আমরা যাব এই লিঙ্গ ভঙ্গ হলে, অর্থাৎ এ কল্প শেষ হলে, যখন এই যে দেবতাগণ যে আমরা সকলে সেই বিষ্ণু পাদ পদ্ম লাভ করি। কত ডিউটি আছে, সেই ডিউটিগুলো পালন করতে হবে তো। হ্যাঁ, অথ ভাগবতা গৃহম প্রিয়স্থ ভগবান যথা ন মদ ভাগবতারাঞ্চ প্রিয়ানম অস্তি করছি। কি বলছি যে তোমরা তো ভগবান বিষ্ণু ভক্ত, সুতরাং ভগবান যেহেতু আমার প্রিয়, তদু তোমরাও আমার প্রিয় ভক্ত। আর ভগবত ভক্ত গণেরও আমি তদপেক্ষা অধিকতর প্রিয় ব্যক্তি, আর কেউ নেই। ঠিক বলছি, তোমরা আমার যেমন প্রিয়, তোমরাও আমি যেমন ভগবান যেরকম আমার প্রিয়, তোমরা আমারও সেরকম প্রিয়। অর্থাৎ ভক্ত আমার সেরকম প্রিয়, আর আমিও ভক্ত মানে ঠিক সেই রকম ভক্তরা আমার অপেক্ষা তাদের অধিক প্রিয় ব্যক্তি অন্য কেউ নেই। ওদের ভক্তরা সব শিবকেই ভালোবাসে, মহাদেবকে সকলেই ভালোবাসে। মহাদেব হচ্ছে প্রিয়। যে ইদাং বিবিক্তং দেবীও বলেন পুরাণের বন্ধ পুরাণ, যেই বলছেন দেখো আমার যারা উপাসনা করে, আমার যারা ভজনা করে, তারা আমার কিন্তু সেবক নয়। আমার একমাত্র সেবক হচ্ছে যারা বৈষ্ণব। কেন? যারা আমার এইসব মামা বলে আমাকে পাগল হয়ে একবারে চিৎকার করতে থাকে, এরা কেবল আমার কাছ থেকে চুষতে চায়, মা দাও গো, মা দাও, ধর্মার্থ কাম দাও, মুক্তি দাও, মোক্ষ দাও, অমুক দাও, তুমুক দাও, দাও দাও দাও। আর দেখো বিষ্ণু ভক্তগণ তারা ভগবানের কিচ্ছু চায় না, কেবল ভক্তি চায়। আরে আমি তো ভক্তি স্বরূপী, আমি তো ভক্তি। ওরা আমাকে নিষ্কপটে যায়, কিছুর পরিবর্তে নয়, কিছু লাভের জন্য নয়, কেবলই কৃষ্ণকে চায়, নিষ্কপটে চায়, আমারই আরাধনা করে। তারা ভক্তিকে আমাকে, আমি তো ভক্তি স্বরূপী, আমাকে ভালোবাসে, কিছুর বিনিময়ে ভালোবাসে না, কেবল ভগবানের সেবা চায়। ভগবানের সেবার জন্যেই তারা আমাকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। তারাই তো আমার সেবক। এরা আমার কি সেবক? এরা তো কেবল দাও আর দাও আর দাও আর দাও। এরা আমার সেবক। আমার সেবক বৈষ্ণব কিছুই চায় না, কেবলই আমাকে চায়। আমি ভক্তি স্বরূপ, আমাকে কেবল ভালোবাসে, আমাকে চায়। আমি আমাকে চায়, আমি তাদের ভক্তি দান, আমি তাদের ভগবানকে দান করব, ভগবানকে দেবো। আমি ভগবানের কাছে তাদের নিয়ে যাব, আমি তাদের ভগবানের কাছে নিয়ে যাব। তারা আমাকে চায়, আমি তাদের ভগবানের কাছে। তারাই তো আমার সেবক, এরা আমার সেবক। পরিষ্কার বলা আছে, যারা আমাকে ভজনা করে আমার সেবক নয়, যারা বৈষ্ণব, যারা বিষ্ণু উপাসনা করে, তারই আমার সেবক।
এই জন্যে শাক্ত হচ্ছে একমাত্র বৈষ্ণব, শুদ্ধ শাক্ত, সত্যি উপাসনা করে। কি সত্যি? যোগমায়া, ভক্তি দেবী, বৃন্দা দেবী, এদের উপাসনা করে, এদের আরাধনা করে, এদের সেবা করে, এদের পূজা করে। এই জন্য শুদ্ধ শাক্ত হচ্ছে বৈষ্ণব। শক্তির আনুগত্য তাদের গোড়াতেই শক্তি আনুগত্য, শক্তি পূজা করে, শক্তি আনুগত্য করে। এই জন্য মূল শাক্ত হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব। যারা শাক্ত বলছে ওরা স্বার্থপর, স্বার্থ নয়। ভূমিদা শক্ত শক্ত ওরা শাক্ত না শক্ত, শক্ত আসক্ত একবারে শক্ত। ওরা আসক্ত। আসক্ত দাও বিভূতি দাও, নাহলে মুক্তি দাও, নাহলে ঐশ্বর্য দাও, এইসব চায়। অথ ভাগবতা জুয়ম প্রিয়াস্থ ভগবান যথা নমদ ভাগবতা নাঞ্চ প্রায় নাস্তি করিছি। জয় তোমরা ভগবান শ্রীহরির ভক্ত, তোমার ভগবান যেরূপ আমার প্রিয়, তোমরা আমার প্রিয়। ভগবান ভক্তগণেরও আমাপেক্ষা অনেক প্রিয় ভক্তি নাই। ঈদান বিভক্তান, এই জন্য প্রণাম। জয় বৃন্দাবনা বনিপথে, জয় জয় সোম মৌলি, সোম সোম মৌলি, সনক সনন্দন সনকে সনন্দন বহুধা বিলাসী যুগমন পদ্মে তিথি প্রদর্শনিত নিরূপাধিকারী। এই বলে পাহাড়ি জয় কি যারা সম বলি সোম সোম মৌলি, কি জয় কি প্রথমটা কি? বৃন্দাবন বনিপথে। বৃন্দাবন হে বৃন্দাবন রূপ অবনী, পৃথিবীর প্রতি, অর্থাৎ বৃন্দাবনের যে হল পালক হচ্ছে মহাদেব, বৃন্দাবনে হচ্ছে রক্ষক লোকপাল, বৃন্দাবন রূপী অবনীর পালক হচ্ছে গোপেশ্বর শিব। জয় বৃন্দাবনাবনী পথে, জয় সোম সোম মৌলে, জয় সোম উমা সহ, সোম সোম স উমা সোম, জয় সোম সোম মৌলে, সোম চন্দ্র যার মাথার উপরে, সোম মৌলে, জয় সোম জয় সোম সোম মৌলে, সনক সনন্দন সনকে বৌ, সনক সনাতন সনক সনকে সনন্দন সনকে ভো, সনক সন্দন সনক সনাতন দ্বারা আছে তো নরক, না তো নারদের সনক সন্দন নারদের, সনক সনত কুমার সনতম সনন্দ নারদাদি পূজ্য, নারদের ভ নারদের ঢ, নারদাদির যে পূজ্য, নারদের ব্রজ বিলাসী যুগ্ম, ব্রজবিলাসী যে রাধা গোবিন্দ, সেই যুগলের পাদ পদ্মে ব্রজবিলাসী যুগ্ম পদে প্রীতিম প্রযচ্ছ, তুমি আমার তাদের পাদ পদ্মে প্রীতি আমাকে দান করুন। প্রীতিম পদ নিরূপাধি নিতরাম নিরন্তর, সেই ব্রজবিলাসী যুগ্মের পাদ পদ্মে নিরন্তর প্রীতি দান করো, নিরূপাধিকা নেমে, কোনো রকম উপাধি আমার প্রয়োজন নেই, নিয়ে অহিতুকি প্রীতি দান করুন। এই বলে গোপেশ্বরকে জয় জয় শিবজি মহারাজ। অতএব শিব বললেন তোমরা আমার অধিক প্রিয়, সেই জন্য তোমাদের ইদং বিবিক্তং জপ্তব্যং পবিত্রং মঙ্গলং পরম নিঃশেষ করাই চাপি শ্রীয়তাং তৎ বদামিব। এই আমি তোমাদের নিকটে বিবিক্ত গোপনে জপ্তব্যং জপ করা উচিত এমন পবিত্র মঙ্গল পরম পরম শ্রেষ্ঠ স্থল
নিঃশেষ করঞ্চারী পরম কল্যাণ দানকারী সুয়দান সেই জপ বদামি বহ। তোমরা শোনো, আমি একটি শ্রেষ্ঠ জপ গোপনে তোমরা জপবে। সেই জপতব্যম যে জপটি পরম মঙ্গল পবিত্র, তো নিঃশ্রেয়স কল্যাণ দানকারী, তোমাদের দান করছি, এই নিয়ে তোমরা জপ করো। ওইটা দেওয়ার জন্য শিব এখানে দর্শন দিলেন। হরে জয় জয় শিবজি মহারাজ কি জয়। वो बंचा करो तो बस गाना পায়খানা যাবো, আমি যাবো যাইনি আমি। তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান, যাচ্ছি আমরা। মাঝে জল খাওয়াটা হোক। শিবের কীর্তন হ্যাঁ, শিবের কীর্তন কি আছে? তাঁত হইয়া নাচে ভোলা, বম বব বাজে গাল। গাও গাও গাও। তাথই বাজে বল। অদ্বৈতা তো কি কীর্তন আছে? শিবের কি কীর্তন আছে? বৈষ্ণব বৈষ্ণব ভ্রমণ। হরি হরি কবে বিমল বৈষ্ণব এখানে আছে বিমল বৈষ্ণবের কি হয়ে যাবে? এটা তো নেই, এটা অন্য আছে। দাও দাও। হরি হরি কবে মোর হবে হেন দিন। হবে হেন দিন। আমার বিমল বৈষ্ণবে রতি উপজে বাসনা হইবে ক্ষীণ। কবে আমার কবে বিমল বৈষ্ণবে রতি উপজে বাসনা হইবে ক্ষীণ। হরি হরি কবে মন হবে হেন দিন।
যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমদ জগদ্ধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ
जय श्री श्री गुरु गोराग गिरिराज गुरु नाम ज्ञानाद बलम सूर्या सरस्वती विद्यालीला विश्वस्ती कमल बुद्धिमान गोस्वामी शिष्य महाराज विद्यालीला विश्वस्ती सिद्धांत सरस्वती गोस्वामी शिल प्रभुपाद गुरुदेवदास भाई महाराज सच्चिदानंद भक्ति ठाकुर वैष्णव सारनाथ महाराज बलदेव दर्शन कृष्णा चक्रवर्ती लक्ष्मण समानंद श्रीनाचार्य कृष्णदास के जय गोस्वामी सदानंद गोस्वामी राय रामानंद प्रभु आचार्य श्री हरिदास ठाकुर श्री विश्वनाथ और भट्ट गोपाल भट्टदास सर्वस्वामी प्रभु प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु हृदय गदाधर शिवाय चारिधाम की जय संप्रदाय की जय आचार्य की जय अनंत कोटि वैष्णव वृंद की जय भगवान की जय हरिनाम संकीर्तन की जय श्रीमद् भागवत ग्रंथ की जय श्री कृष्ण चैतन्य मठ की जय समागत भक्तवृंद की जय शीघ्र जय जय महाराज की जय निताई गौर प्रेमानंदी।